জয় গুরু, জয় সীতারাম। এই হচ্ছে বক্রেশ্বরের মন্দিরে যাওয়ার মেন তোরণ। এই মোড়েই আপনাদেরকে টোটো অটো এসে দাঁড় করাবার। এই সামনেই হচ্ছে প্রতিমা হোটেল, যেই হোটেলটাতে আমরা উঠি, মানে বারবার যেই হোটেলটাতে উঠি। আর এই হচ্ছে তোরণ, এর ভেতর দিয়ে গেলেই মন্দির। বন্ধুরা, বক্রেশ্বরে বেড়াতে এলে এই যে বক্রেশ্বরের মেন তোরণ আছে, মানে যেখানে আপনাদের গাড়ি নামাবে, সেই তোরণের একদম পাশেই ফার্স্টেই রয়েছে এই প্রতিমা হোটেল। আমরা যতবার এই বক্রেশ্বরে আসি এই হোটেলটাতেই উঠি। আমাদের এখানকার রুম খুব ভালো লাগে এবং এখানকার প্রত্যেকটা দাদাদের ব্যবহার ভীষণ ভালো। এই হোটেল একদম এই রাস্তা নামলেই, যেখানে আপনাদের টোটো অটো নামাবে সেখানেই এই হোটেলটা। আর এই হোটেল থেকে 100 মিটারও নয় মন্দির, একদম সামনেই হোটেলটা। আমাদের এই হোটেলটাই সবসময় ভালো লাগে। এই যে প্রতিমা হোটেল, এই যে একদম তোরণ থেকে বেরিয়েই ফার্স্টেই দেখুন, এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে, আপনারা নোট করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন এখানে একটা রাত্রি বা দুটো রাত্রি থাকবেন বা এখানে থাকবেন এসে, তাহলে অবশ্যই এই হোটেলটাতে এসে আপনারা থাকতে পারেন। আমরা এবার এই প্রতিমা হোটেলে এসে এই দোতলায় এই রুমটাতে ছিলাম। এটা একটা এসি রুম, এগুলো সবকটাই এসি রুম। এই রুমটাতে ছিলাম, পরে রুমের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যতবারই আসি এই রুমটাই পাই, আমরা এই রুমটাই বুক করি। তারপরে আমরা এলে এই প্রতিমা হোটেলের এই দোতলায় আমরা এই রুমটাই সাধারণত নিই, এই 7 নম্বর রুম। এই 7 নম্বর রুমটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই 7 নম্বর রুমে এই একটা মিরর আছে, একটা চেয়ার, এই কম্বল দিয়ে গেলেন উনি দাদা। আর এই একটা বেড আছে, ডাবল বেড। এটাতে এসি আছে। এখানে একটা টেবিল আছে, টি টেবিল আছে। এই আমাদের ভোলাবাবু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আর এই হচ্ছি আমি। আচ্ছা, এখানকার টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার টয়লেট। একটা শাওয়ার আছে, ওয়েস্টার্ন কোমোড, কল, বালতি, মগ সবই আছে। ছোট্ট মধ্যে বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হ্যাঙ্গার আছে জিনিস রাখার জন্য। এই হচ্ছে রুমের কন্ডিশন। আচ্ছা, আমাদের রুমটা তো আমি দেখিয়েছি। আমাদের রুম ছিল 7 নম্বর। আর এবারে আর একটা রুম দেখাচ্ছি, এটা 8 নম্বর, তাই তো? এই একটা রুম আছে দেখুন। একটা ট্রিপল বেডের খাট আছে, মানে 3 জন কেন 4 জনও ভালো মতো ঘুমোতে পারবেন। এসি আছে, ফ্যান আছে, এখানে সুইচ বোর্ড, এখানে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য জায়গা, এখানে দুটো চেয়ার আছে, স্পেসটাও অনেক বড়। একটা টেবিল আছে, পিলো দেওয়া আছে, এসির জন্য কম্বলও দিয়ে এখান থেকে প্রোভাইড করে দেবে। আর এটা একটা মিরর আছে, এখানটা মিররও আছে। আচ্ছা, এবার টয়লেটটা দেখাই। এই হচ্ছে টয়লেট। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার আছে, কল আছে, সবই রয়েছে, বালতি মগ টক সবই আছে। আর বাথরুমটাও নেহাত একেবারে ছোট নয়, বেশ বড়ই। আর এই হচ্ছে টোটাল রুমটা, যথেষ্ট বড় সড়ো। আর হ্যাঁ, আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাইরে এই হোটেলটার সব থেকে একটা প্লাস পয়েন্ট বাইরে জামা কাপড় মেলার। কিন্তু এখানে অনেক বড়, কারণ একটা করিডোরটা এত বড়। এই রুমগুলোতে গেস্ট আসে বলে আমি দেখাতে পারলাম না। আর রুমের এই করিডোরটা এতটাই বড়, আর এখানে দড়ি টানানো আছে। আপনারা কিন্তু অনায়াসে ভেজে জামা কাপড় এখানে মেলতেই পারেন। আচ্ছা, এই হোটেলের এই রুমগুলো হচ্ছে নন এসি। দেখুন, বেশ বড় সড়ো। এখানে ট্রিপল বেডের একটা খাট আছে, 3 জন কেন 4 জন ভালো মতো শুতে পারবেন। আর এখানে একটা মিরর আছে, এখানে একটা ওই জিনিস রাখার র্যাক আছে, টেবিল আছে, এখানে হ্যাঙ্গার টাইপের আছে। আর এখানে সুইচ বোর্ড, ফ্যান আছে। আর এটা হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন বাথরুম আছে, মগ, বালতি, কল সবই আছে। আচ্ছা দাদা, একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, এই রুমটার ভাড়া কত? মানে অ্যাকচুয়ালি আমার তো মানে সিজনের উপর একটা ভাড়া আপ ডাউন করে, নর্মাল সিজনের, মানে যেটা নর্মাল ভাড়া আছে সেটা 500 টাকা। আচ্ছা, আর সিজনে এটা একটু বাড়তে পারে। বাড়ে। ঠিক আছে।
প্লাস এর সঙ্গে এখানে দেখুন একটা ডাইনিং প্লেস করা আছে। এখানে যদি কেউ মনে করে এখানে বসে খাবে, পাশে যেমন জানলা আছে, জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়া যায়। হ্যাঁ, দেখুন কত সুন্দর বাইরের রাস্তাটা এখানে দেখা যাচ্ছে, একদম রাস্তার ওপরেই তো হোটেলটা আপনাদের তো দেখালাম। আর এই রুমটাতে গেস্ট আছে, 3 নম্বর রুমটা দেখাতে পারলাম না, 2 নম্বর রুমটা ফাঁকা আছে। দেখুন এই রুমটাও আরও সুন্দর। পাঁচজন ঘুমাতে পারবে। দেখুন এখানে কত বড় খাটটা, মানে 5 জন আরামসে ঘুমোতে পারবে। ফ্যান আছে, সাজানো গোছানো খুব সুন্দর। এখানে একটা মিরর আছে, এখানে জামা কাপড় রাখার জায়গা আছে, এখানে র্যাক আছে, একটা টেবিল টাইপের আছে, একটা নিচে টেবিল আছে। আর এই হচ্ছে এই রুমটা টয়লেট। এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট আছে, এটা ওয়েস্টার্ন নেই, ইন্ডিয়ান টয়লেট আছে। আর এখানে বালতি, মগ, কল সবই আছে। টয়লেটটা যথেষ্ট বড় সড়ো, জামা কাপড় রাখার ইয়ে আছে। দাদা এই রুমটার ভাড়া কত? এগুলো সেম সবই 500 টাকা। সিজি না একটু বাড়ে, তাই তো? আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই আর একটা রুম আছে দেখুন এই হোটেলটা, এটাতেও মোটামুটি 4 জন ভালো মতো শুতে পারবে। এই রুমটাতেও দেখুন ফ্যান আছে, এগুলো সব নন এসি রুম। একটা মিরর আছে, এখানে একটা র্যাক আছে, এখানে টেবিল আছে, এখানে একটা র্যাক টাইপের আছে, প্লাস এখানে টয়লেট। হ্যাঁ, এটা একদম রাস্তার ওপর, যদি মনে হয় কেউ পর্দাগুলো খুলে দিলে রাস্তা দেখতে পাবে। আর এটা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, দেখুন ওয়েস্টার্ন টয়লেট। এখানে কল, মগ, বালতি সবই আছে, সাবান টাবান রাখার জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা এই রুমটা, মানে এখানে যে কটা নন এসি বা এসি রুম দেখলাম, প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা এই রুমটার ভাড়াও একই, সেম। হ্যাঁ, এবার অন্যান্য আরও অনেক রুম আছে, কিন্তু সেই রুমগুলো দেখাতে পারছি না এই কারণে যে সেইগুলোতে গেস্ট আছে, তাদের পারমিশন ছাড়া তো রুম দেখানো সম্ভব না। মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি এই হোটেলটা সমস্ত রুম, মানে যে কটা পারলাম আমি রুম দেখিয়ে দিলাম। আর প্রত্যেকটা রুমের পাশেই কিন্তু করিডোরের মধ্যে এরকম বেসিন আছে, কল আছে, সুতরাং হাত টাত ধোয়ার জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ দাদা, আরেকটা কথা বলছি, নন এসিগুলো তো রেটগুলো জানলাম, এসি রুমগুলো কত থেকে স্টার্ট আছে? এসি রুমগুলো যখন প্রচন্ড চাপ থাকে, মানে এসি দুটো সিজন আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন অ্যাকচুয়ালি নর্মালটা বলুন, নর্মাল সময়। নর্মাল যেটা হচ্ছে হাজার টাকা থেকে মেবি 1400 টাকার মধ্যে আসে। আচ্ছা, মানে 1000 টাকা থেকে শুরু, আর যখন সিজনে এলে একটু বাড়ে। হ্যাঁ, সিজন এলে তখন ঠিক আছে। আচ্ছা, এখানকার সিজন কি কি? সিজন বলতে তখন এই যেটা আমাদের মানে অফ সিজন যেটা বলা হচ্ছে, মানে এসির জন্য সিজন, সেটা হচ্ছে আপনার। না আমি এসি নন এসি বলছি না, এখানে বক্রেশ্বরের সিজন কোন সময়টা? জেনারেলি সিজন সেটা হচ্ছে আপনার অক্টোবরের পর থেকে, মানে নভেম্বরে মাঝামাঝি থেকে, মানে মোটামুটি দুর্গাপুজো, ফেব্রুয়ারি পর্যন্ত সিজন থাকে। আচ্ছা, ফেব্রুয়ারি যে পেরিয়ে গেল, গরমে যখন আসছে তখন সেটা অন্য। আচ্ছা, মানে অ্যাকচুয়াল অক্টোবর থেকে ফেব্রুয়ারি হচ্ছে আপনাদের সিজন। মন্দিরে যেহেতু বিয়ে পৈতে অনুষ্ঠান অনেকগুলো হয়, আমার তো অনেক বড় সামনে একটা ডাইনিং দেখলেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম দিন বিয়ে অনুষ্ঠান, শ্রাদ্ধ, পৈতে, হ্যাঁ, যজ্ঞ, তার একটা বড়, এগুলো সবই আপনি করিয়ে দেন না? আচ্ছা আচ্ছা, লোকজন আসে, এটা একটা প্লাস পয়েন্ট, মানে রুম প্লাস ঠাকুর মশাই পাওয়া, এটা একটা প্লাস পয়েন্ট। সেখানে বসে 50 জন 60 জন লোক খাবে, তাদের টোটালটাই দায়িত্ব নেওয়া। ইভেন মন্দিরে পূজা আর্চা, যজ্ঞ, হোম, হ্যাঁ, বিয়ে দেওয়া, মানে পৈতে, শ্রাদ্ধ, টোটালটাই আমরা কিন্তু দেখে নিই। ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। এখানে বিয়ে হ্যাঁ, এখানে কি প্রশ্ন? বিয়ে বা পৈতেতে কিরকম খরচ করে? যেভাবে আপনার বিয়ে মানে হয় বাড়িতে, সেইভাবে অনুষ্ঠান করে, যেটা বাড়িতে, আমি ধরুন বাড়িতে অনেকে জায়গা নেই, হ্যাঁ, সে কী করছে, এই মন্দিরের মধ্যে বিয়েটা দেবে, কিন্তু চাইছে অনুষ্ঠানগুলো, মানে অ্যাকচুয়ালি অনুষ্ঠান বলতে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেটাই সে করাতে চাইছে। সেম টু সেম অনুষ্ঠান আমরা করে দিই, ঠিক আছে। আমাদের মন্দির কমিটির একটা চার্জেস আছে, এইসব নিয়ে ইনক্লুডিং একটা বিয়েতে মানে সম্পূর্ণ যদি মানে অব্রাহ্মণ যদি হয়, তার জন্য খরচা পড়ে 2100 টাকা। আর যদি ব্রাহ্মণ হয় তার জন্য একটু চার্জ বাড়ে, যদি ব্রাহ্মণদের জন্য একটা হোম করতে হয়। আর পৈতের জন্য 5000 টাকা একটা বাচ্চার জন্য। আচ্ছা, ঠিক আছে, 5000 টাকা একটা বাচ্চার জন্য, টোটাল ইনক্লুডিং, তার মধ্যে সমস্ত কিছু আমিই দেবো। আচ্ছা, মানে তাকে কিছুই আনতে হবে না, সে শুধু খালি আসবে, সে আপনাকে 5000 টাকা দেবে, আপনি টোটাল কিছু কমপ্লিট করে দেবেন। বিয়ের ক্ষেত্রে দুজনকে অ্যাডাল্ট মানে যে আছেন তার পরিচয়পত্র এবং আধার কার্ড আমাকে, সেটা তো সেটা অবশ্যই, তো লিগ্যাল যে সব তো লাগবে, আমি ওটা দেখিনি। আর পৈতের জন্য কিছু না, আর শ্রাদ্ধের জন্য তোমার মিনিমাম ওই 1500 টাকা এরকম হ্যান। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওকে, মেলামেশা করে কথা বলে খুব ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, হর হর মহাদেব। এই প্রতিমা হোটেলে
যিনি মেন কর্তা তার সাথে কথা বলিয়ে দিই। কাকু, আপনার নাম? বামদেব আছে। আচ্ছা, আর এখানে এই প্রতিমা হোটেলে যে হোটেলগুলো আছে সেগুলোর রেট কীরকম? যদি নন এসি নেওয়া হয় তাহলে কত? 500, নন এসি 700, 600, আচ্ছা, বিভিন্ন রেঞ্জের আছে। আর যদি এসি? এসি আপনার 1000 টাকা আছে, আচ্ছা, 1100 টাকা আছে, মানে সব থেকে কম 1000 থেকে শুরু, 1000 থেকে। আর নন এসি সব থেকে কম 500 টাকা থেকে শুরু। 500 টাকা থেকে 700 টাকা। 500 থেকে 700, ঠিক আছে। আর কাকু, আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলুন। আমার নাম বামদেব আচার্য। আমার ফোন নাম্বার হলো 9800522321। আচ্ছা, আর যদি কেউ এই হোটেল নিতে চায় তাহলে আগের দিন না অনেক কদিন আগে ফোন করতে হবে? 15 দিন থেকে 1 মাস অনলাইনে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ কাকু। এই প্রতিমা হোটেলে এখানে তো আপনারা রুমগুলো আছে জানেন, এই একতলা দোতলাতে সমস্ত রুমগুলো আছে, এসি নন এসি। আর এখানে একটা প্লাস পয়েন্ট আছে, এখানে কল আছে, প্লাস এখানে একটা বিশাল বড় ফাঁকা একটা জায়গা আছে, টোটাল করিডর। এইখানে আপনারা যদি ধরুন অনেক কোনো গ্রুপে কেউ আসে, তারা যদি রান্না বান্না করে বা এখানে যদি কোনো অনুষ্ঠান যদি করতে চায় সেটা এখানে করতে পারে। যেমন আমাদের কাছে অনেক কলেজ গ্রুপ আছে, যেমন কলেজ গ্রুপ বলতে আপনার যে গঙ্গবাসী কলেজ অনেকবার ট্যুর করেছে, আমাদের বহুবার ট্যুর করেছে। এরকম কলকাতাতে বহু এরকম কিছু কলেজ আছে যেগুলো আমাদের এখানে ট্যুর করে। তারা কি হয়, অন্তপক্ষে 50 থেকে 60টা ছেলে নিয়ে আসে, একটা সেমিস্টারে কোনো একটা course হয়। হ্যাঁ, এমনিও জেনারেলি মন্দিরের জন্য যারা আসে, তারা কি করে, এখানটা আমরা একটা টিপল হারিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, মানে অনুষ্ঠান বাড়ির যেরকম সিস্টেমটা সেই সিস্টেম, আর ভিতরে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া সব। মানে টোটাল সেটআপ আমরা দিয়ে দিই, ঠিক আছে? তার জন্য যা বাসনপত্র হ্যান্ডা, তার মিনিমাম একটা চার্জ থাকে। হ্যাঁ, 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 ডাইনিং এ খাওয়ানোর জন্য 500 টাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নেওয়া হয়, আর এটার জন্য 500 টাকা নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, বাসনপত্র দেওয়ার জন্য ভালো ইনফরমেশন, ভালো ইনফরমেশন। আলাদা, যেটা গ্যাস পোড়াবে সেটা আলাদা খরচা। তো এইটা কিন্তু এই পারপাসেই ব্যবহারটা হয়, ঠিক আছে। সামনে জলও পেয়ে যাবে, টিউবওয়েল হ্যাঁ, আছে, হ্যাঁ, এখানে কলের ব্যবস্থা আছে, এখানে যা যা এক্সট্রা যেগুলো আছে, মানে আপনাদের কোনো সমস্যা কিছু হবে না এখানে, মানে কোনো 50 জন 60 জন কোনো কোনো সমস্যা নেই। যাত্রীদের কোনো সমস্যা হবে না। না, এবার ঠিক আছে এবারে বন্ধুরা, বক্রেশ্বরে এলে এই মোড়টাতেই কিন্তু অটো টোটো সব এখানটাই দাঁড় করাবে। আর দাঁড় করালে এইখানেই আছে মেন তোরণটা, আর এই তোরণটা থেকে জাস্ট এইদিকে 100 মিটার মতন গেলেই হচ্ছে মন্দির, এবং ওই যে উষ্ণ প্রসবন যে আছে, গরম জলের যে কুণ্ডগুলো সেগুলো আছে। আর আমরা যে হোটেলটাতে উঠেছি, এই প্রতিমা হোটেল, একদম এই সামনে ফার্স্টে একটা দোকান পড়ে। আর এখানে দেখুন অটো টোটো সবই পাওয়া যায়। আর এখানে দেখুন মিষ্টির দোকান, তারপরে মুদিখানার দোকান সবই এখানে আছে। প্রতিমা হোটেলের লোকেশনটা সব থেকে ভালো, একদম এই নেমেই সামনে।